এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি ম্যাথমেটিক্সের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যেহেতু প্রতিনিয়ত আমাদের অঙ্ক কি প্র্যাকটিস করা দরকার, কারণ অঙ্ক প্র্যাকটিস যত করবো তত আমাদের কি অ্যাকুরেসি কি হবে, বৃদ্ধি পাবে, এবং পরীক্ষার সময় অঙ্ক করতে গেলে যাতে সময়টাও যাতে কম লাগে সেটাও কি তৈরি হবে প্র্যাকটিসের মাধ্যমে। তবে দেখো আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক একটি মিক্সচারের থেকে দেওয়া রয়েছে। একটি মিশ্রণে 9:5 অনুপাতে দুধ ও জল রয়েছে। এই মিশ্রণে 6 লিটার জল যোগ করা হলে দুধ এবং জলের অনুপাত 9:7 হয়ে যায়, তবে মিশ্রণে দুধের পরিমাণ আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে একটা মিক্সচার রয়েছে, মিক্সচারের মধ্যে কি কি রয়েছে, মিল্ক আর ওয়াটার, যার অনুপাত কত 9:5। এখন বলছি মিশ্রণের মধ্যে আরো 6 লিটার ওয়াটার যোগ করা হলো, অ্যাড করা হলো। তাহলে নতুন যে মিক্সচারটা হবে সেখানে মিল্ক আর জলের অনুপাত হয় কত 9:7। তাহলে বলছে মিশ্রণে কতটা পরিমাণ দুধ ছিল তা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে দেখো প্রথমে ইনিশিয়াল মিক্সচার ছিল কত, মিক্সচারে মিল্ক আর ওয়াটার অনুপাত ছিল 9:5। পরবর্তীতে যখন ওয়াটার অ্যাড করা হলো 6, তখন মিল্ক আর ওয়াটারের অনুপাত হলো কত 9:7। যেহেতু ওয়াটার অ্যাড করা হয়েছে তাই জন্য মিল্কটা এখানে কি রয়েছে, ফিক্সড রয়েছে। তাহলে কতটুকু ওয়াটার অ্যাড করা হলো, তাহলে 5 থেকে 7 বিয়োগ করো 2, তাহলে 2 ইউনিট ওয়াটার অ্যাড করো। সেই 2 ইউনিট ওয়াটারের ভ্যালু কত 6 লিটার ওয়াটার। তাহলে একের ভ্যালু কত হবে 3। কার মান আমাকে বের করতে সেটা দেখো, মিশ্রণে দুধের পরিমাণ কত আমাকে, দুধের মানে এই যে মিল্কের পরিমাণ 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে। একের ভ্যালু যদি 3 হয় তাহলে 9 এর ভ্যালু কত হবে 3 9 27। তাহলে 27 লিটার হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। অমন যদি তার স্বাভাবিক গতির থেকে এত শতাংশ কম গতিবেগে ভ্রমণ করে তবে 9 মিনিট দেরিতে পৌঁছবে, তাহলে তার দ্বারা স্বাভাবিক সময় কত নেওয়া হয়েছিল। তাহলে কি স্বাভাবিক গতিবেগের এত শতাংশ কম, তাহলে এত শতাংশ মানে 12.5%। এটাকে যদি আমরা সিম্পল ফর্মে আনি সেটা কি হয় 1/8। কি বলছে, অমল তার স্বাভাবিক গতির থেকে এত অংশ কম নেওয়া হয়েছিল। আচ্ছা, অমনের স্বাভাবিক গতিবেগ কত তা আমরা ধরে নিই, স্বাভাবিক গতি নিচেরটা ধরবো 8। তাহলে নিউ গতিবেগ কত হবে, এত কম, তাহলে 8 এর থেকে আমাকে উপরেরটা মানে 1 কে রয়েছে উপরে 8 লবটা থেকে বিয়োগ করতে হবে 7। এটা কিসের রেশিও, এটা হলো স্পিডের রেশিও। এটা হলো অরিজিনাল স্পিড আর 7 হলো নিউ স্পিড। আমরা জানি স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, যখন ডিসটেন্সটা কি ফিক্স থাকে। তাহলে এই টাইমের রেশিও কত হবে, স্পিডের উল্টা, তাহলে কত হবে 7:8। এখন কি বলছে, এতে তার 9 মিনিট কি দেই নেয়, মানে 9 মিনিট এক্সট্রা সময় লাগে এতে। তাহলে এক্সট্রা সময় মানে কি টাইমের ডিফারেন্স দেওয়া রয়েছে, 7 থেকে 8 বিয়োগ করো 1, এই 1 ইউনিটের ভ্যালু কত 9 মিনিট। আমাকে কি বের করতে বলছে, তার স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় মানে 7 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 7 9 63 মিনিট, 63 মিনিট হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন এ। 676 বর্গ সেমি ক্ষেত্রফল সহ বর্গাকার আকৃতির একটি তারকে একটি বৃত্তাকার আকারে বাঁকানো হয়। বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে, বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, বৃত্তের ব্যাস কি হয় ব্যাসার্ধের দ্বিগুণ, তবে 2r, এর মান নির্ণয় করতে হবে। তাহলে 676 বর্গ সেমি ক্ষেত্রফল যে বর্গাকার রয়েছে, এরকম একটা বড় ক্ষেত্র রয়েছে যার এরিয়া কত 676 সেন্টিমিটার স্কয়ার। এই বৃত্তটাকে কি করেছে, বর্গাকার বৃত্ত আকৃতির একটি তারকের থেকে একটি বৃত্তের আকার বানানো হলো। এখান থেকে কি করা হলো, একটা কি বৃত্ত বানানো হলো এটাকে। তাহলে সেই বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলছে, সেই বৃত্তের ব্যাস কত হবে। তাও দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া রয়েছে 676 সেন্টিমিটার স্কয়ার। এখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা বের করে নিতে পারি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে, জানি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি বর্গক্ষেত্রের বাহু স্কয়ার a স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত 676, তাহলে a ইকুয়াল টু কত হবে 676 এর বর্গমূল করতে হবে, তার মানে 26। তাহলে a মানে কি, বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান হলো 26। দেখো কোন একটা বর্গক্ষেত্রকে আমরা কি করব, বৃত্তেতে কনভার্ট করতে হবে এবং বৃত্তাকার আকার বানাতে কি নিতে হবে তখন, কারণ বর্গক্ষেত্রে কি পরিসীমা আমাকে কি নিতে হবে, কারণ বর্গক্ষেত্রের পরিসীমা মানে এই চারটা যে বাহু রয়েছে, চারটা বাহু যোগ করে যেটা বাড়বে সেটাই হলো কি এই যে বৃত্ত রয়েছে তার পরিসীমার সমান, পরিধির সমান। তার মানে কিসের দরকার, বর্গক্ষেত্রের পরিসীমার দরকার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4 আর বাহুর দৈর্ঘ্য তো 6। এই পরিসীমাটা কার সমান, বৃত্তের পরিধির সমান। তাহলে 2πr হলো বৃত্তের পরিধির ফর্মুলা, 2πr। এখান থেকে আমাকে কি বের করতে বলেছে, ব্যাস কত, ব্যাসার্ধ আমরা কি ধরেছি আর, তাহলে ব্যাস কত হবে
2r, তার মানে 2r এর মান বের করলেই আমাদের কি অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2r এর মান আমরা বের করব। তাহলে দেখো 2r ইকুয়াল টু তাহলে কত হবে 4 ইন্টু 26 বাই কত পাই। তাহলে 4 ইন্টু 26 পায়ের মান কত 22/7, তাহলে এটা উঠে যাবে 7/22। কাটাকাটি করতে হবে। তাহলে কি দিয়ে কাটাকাটি যায় 2 দিয়ে, 2 দোকানে 4, 11 দোকানে 22। এবার গুণ করো 26 দোকানে কত 52, 52 কে 7 দিয়ে গুণ করতে হবে। 7 দোকানে কত 14, 5 7 35 রেখে 36, নিচে কত 11, ভাগ করে দেয় 3 11 33, 3 4, 3 11 33, 34 33 গেলে 1, তাহলে 33 সমস্ত 1/11 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন। নেক্সট কি বলছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদে আসলে 3 গুণ হয় তবে বার্ষিক সুদের হার নির্ণয় করো। কি বলছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখো কোনো একটা আসল মানে কোনো আসল ছিল মনে করো পি, 3 বছরে সেই আসলটা কত গুণ হয়, প্রিন্সিপালের কত গুণ হয় 27 গুণ, তার মানে 27p। তাহলে পি এর মান হলো যদি পি হয় তাহলে অ্যামাউন্ট কত হবে তার 27 গুণ। তাহলে বলছে এখান থেকে রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে হবে সুদের হার কত। আর যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক দেবে তখন ডাইরেক্ট সুদের হার বের করার একটা ফর্মুলা রয়েছে। কি করব, কত গুণ হবে বলেছে 27 গুণ, সেটাকে এই রুটের মধ্যে রাখো। তারপরে কি বলছে কয় বছরে 3 বছরে, 3 বছরটা এইখানে দাও। তার মানে আমাকে ঘনমূল করতে হবে, তার থেকে আমাকে 1 বিয়োগ করতে হবে, এটা হলো ফর্মুলা ইনটু 100, এই হলো ফর্মুলা। 3 বছর বলেছে তাই জন্য আমি এখানে 3 দিলাম, 2 বছর বলে এখানে 2 ইউজ করতাম। তাহলে কি 27 এর ঘনমূল করতে হবে, সেটা করবে 3, 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, 2 ইনটু 100, তার মানে 200% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এত টাকায় একটি টিভি বিক্রি করে রাকেশের 4% ক্ষতি হয়, 4% লাভের জন্য টিভিটি কত দামে বিক্রি করা উচিত। তার মানে এত টাকা বিক্রি করলে এটা কি প্রাইস দেওয়া রয়েছে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস থেকে আমাকে আসতে হবে কিসে কস্ট প্রাইসে, কস্ট প্রাইস থেকে আবার আসতে হবে আমাদের সেলিং প্রাইস। এই হলো অঙ্ক 39216, এটা বিভিন্ন ভাবে করা যায়, বাকিভাবে করছি। 4% কি ক্ষতি হয়, তাহলে এসপি থেকে যখন সিপি তে আসবো তখন কি হবে 100 যাবে উপরে, 4% ক্ষতি, তার মানে 100 থেকে 4 বিয়োগ 96। এটা কিসে আসলো এখন সিপি তে আসলো, আবার সিপি থেকে আমরা এসপি তে যেতে হবে। তাহলে কি হবে 4% লাভ, তাহলে 104 হবে উপরে, নিচে হবে 100। এবার আমরা কাটাকাটি করতে পারি, তাও কি দিয়ে কাটাকাটি যায় 12 দিয়ে কাটাকাটি যাবে, 8 12 96, 12 দিয়ে কে কাটাকাটি করো, 3 12 36, 3 32, 12 দোকানে কত 24, 8 81, তাহলে 6 12 72, 9 8 12 96, 8কে 8 দিয়ে কে কাটাকাটি যায়, 8কে 8, 2 3 8 24, তার মানে 3268 ইন্টু 13 করলেই আমাদের অ্যান্সার। তাহলে 13 করে দেখো 3 8 করলে কত হয় 24, ইউনিট দিয়ে 4 দিয়ে একটাই অপশন রয়েছে, তার মানে আমাদের সঠিক অ্যান্সার কত হবে 42484। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। বার্ষিক 15% হারে 2 বছরে এত টাকার বার্ষিক চক্রবৃদ্ধি রূপে সংযোজিত হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে বার্ষিক 15% হারে 2 বছরে 1000 টাকার চক্রবৃদ্ধি সুদ আমাকে নির্ণয় করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ কয় বছরের ক্ষেত্রে বলেছে 2 বছরের ক্ষেত্রে। রেট অফ ইন্টারেস্ট কত 15%। এটা করে অনেকগুলি ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাতে করো 2 বছরের জন্য 2 বার লিখলাম, তাহলে 15%, 8000 টাকার কি 15% করতে হবে, ফার্স্ট বছর ইন্টারেস্ট আমরা বের করে নিই। ফার্স্ট বছর ইন্টারেস্ট কত হবে 8000 এর 15%, তাহলে কত হয় 0 0 কাটা যাবে, 8 পূরণ কত 120, একটা শূন্য গেল। সেকেন্ড বছরের ক্ষেত্রে কি হয় কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে আমরা কি জানি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হয়। তার মানে কি প্রথমে তো 8000 উপরে আমাদের 15% হবেই, তারপরে এক্সট্রা যে প্রথম বছর ইন্টারেস্ট তার উপরে কি আবার 15%, এই হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে প্রথমে 8000 এর উপরে 15% করলে কত আনসার বাড়াবে আমাদের 1200 তো বের হবে, একটু আগেই করলাম। এখন আবার কি 1200 এর উপরে আবার 15%, এই হলো কম্পাউন্ড মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। তাহলে কত হয় 15 দোকানে 30, 15 3 কত 18 গেল। এই যে তিনটা টার্ম যদি আমরা যোগ করি তাহলে কি বেরোবে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1200 1200 2400 গিয়ে 2500, তাহলে 2580 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন। 10 মিটার কাপড়ের ক্রয় মূল্য 11 টাকা, 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে লাভ বা ক্ষতি শতাংশ কত। তাহলে 10 মিটার কাপড় এর ক্রয় মূল্য কত 11 টাকা, 11 মিটার কাপড়
এর বিক্রয় মূল্য কত? 10 টাকা। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কস্ট প্রাইসের যে কোয়ান্টিটি রয়েছে সেটাকে আমি সমান করতে হবে, মানে এত মিটার, এই মিটারটাকে সমান করতে হবে। কি দিয়ে গুণ করব? 11 দিয়ে, তাহলে কত হয়? 110। এই পাশে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে একেও আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 11 11 121। তাহলে এটাকে আমি কি করব? 10 দিয়ে গুণ করব, যেহেতু নাম মানে মিটারটা রয়েছে, একে আমাকে কি করতে সমান করতে হবে। তাহলে 110 10 দিয়ে গুণ করলাম, তাহলে একে আমাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, 10 10 এ 100। তাহলে কস্ট প্রাইস কত? 121। সেলিং প্রাইস কত? 100। তার মানে দেখো কস্ট প্রাইস বেশি আর সেলিং প্রাইস কম, তার মানে লস হলো। কত টাকা লস হলো? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 21 টাকা লস হলো, 121 থেকে 100 বিয়োগ। তাহলে লসের পার্সেন্টেজ আমরা কার উপরে বের করি? ক্রয় মূল্যের উপরে বের করি, ইন্টু 121 ইন্টু। দেখো এটা তো কাটাকাটি যাচ্ছে না, 1 শূন্য ধরে আমরা কাটাকাটি করি। তাহলে তাহলে 2 দিয়ে করলে কত হয়? 6। 50/3, 3 16 কত? 48। 16 পয়েন্ট সামথিং, মানে আরো আসবে, 17 আরো বেশি আসবে 16 থেকে, যেহেতু আমরা অ্যাপ্রক্সিমেট নিয়ে কি করলাম? কাজ করলাম। আর এখানে কি হবে? লস হবে। দেখো একটা দুটো কি সেম দেওয়া রয়েছে, একটা প্রফিট একটা লস, কিন্তু আমাদের কিসে আসলো? লসে। তার মানে অপশন বি হবে। আর এটাকে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করতাম তাহলে কত অ্যান্সার আসতো? 17 পয়েন্ট অরিজিনালি। এটা তো আমরা একটু অ্যাপ্রক্সিমেট নিয়ে করলাম। 35টি জিনিস বিক্রি করে একজন দোকানদারের 15টি জিনিসের বিক্রয় মূল্যে লাভ করে, তার লাভের শতাংশ কত? তার মানে 35টি জিনিস বিক্রি করে এবং বিক্রি করে কি 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে। তার মানে এই টাইপের অঙ্কের সময় মনে রাখতে 35টি জিনিসের এসপি মাইনাস 35টি জিনিসের সিপি, যা যদি আমরা মানে 35 জিনিসের এসপি থেকে যদি সিপি বিয়োগ করলে কি বেরোবে? লাভ বেরোবে। যেহেতু লাভ বলেছে, লাভটা কার সমান হবে বলছে? 15টার বিক্রয় মূল্যের সমান। কন্ডিশন অনুযায়ী আমি সাজালাম, এই যে 15টার বিক্রয় মূল্যের সমান গেল। এখান থেকে আমাদের কি করতে হবে? এসপি গুলোকে এক পাশে নিতে হবে। তাহলে 35 থেকে 15 বিয়োগ করো, 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5, 3 0, 3 থেকে 1 দিলে কত? 20। তাহলে 20 এসপি ইকুয়াল টু 35 সিপি। কাটাকাটি করতে পারো, 4 5 20, 5 7 কত? 35, এটা সিপি। তাহলে এসপি বাই সিপি, তাহলে 7 সিপি আর কি 4 এসপি। তাহলে দেখো কি বলছে? লাভের পরিমাণ, দেখো এসপি তো 7 বেশি আর সিপি লাভ হবে। লাভ কত টাকা হলো? 7 থেকে 4 বিয়োগ করো, 3 টাকা লাভ। লাভের পার্সেন্টেজ আমরা কার উপরে বের করবো? ক্রয় মূল্যের উপরে, নিচে হবে 4। 3 25 75। আর 3/4 আসলে তোমাকে ক্যালকুলেশন করার দরকার নেই। 3/4 মানে কি? 75%। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন বিকল্পটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? মনে করো কোনো একটা রয়েছে, মনে করো সংখ্যা 1 2 3 4, সাপোজ 5 6, এদের ইভেন পজিশন নিব, মানে এক ঘর বাদ দিয়ে নিব, সেগুলোর কি করব? সাম করব। আর অড পজিশন গুলো নেব, মানে এক ঘর বাদ দিয়ে নেব, সেগুলোর কি করব? সাম করব। তাহলে ইভেন পজিশনের সাম প্লাস অড পজিশনের সাম, তাহলে ডিফারেন্স করব। ডিফারেন্সটা যদি 11 দিয়ে ভাগ যায় তবেই আমি বলবো সেই গোটা সংখ্যাটা কি 11 দিয়ে বিভাজ্য। এই হলো রুল। এই রুলটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথম থেকে চালু করি, এক ঘর বাদ দিয়ে নিব। 2 একে কত? 3, একে কত? 4 গেল। 8 7 কত? 15। এই দুটোর মধ্যে ডিফারেন্স করতে হবে। 15 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 11। তাই এই 11 কি যে দেখতে হবে 11 দিয়ে ভাগ যায় কিনা। 11 কে তো 11 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। আর বাকিগুলো চেক করার দরকার নেই, দেখতে পারো। দেখো 6 2 কত? 8, 8 7 কত? 15। এই যে বাদ বাকি কি রয়েছে? 7 আর 6 13। বিয়োগ করো তো দেখি, তাহলে কত? 2। 2 কে তো 11 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা হবে না। একই রকম ভাবে এটাও দেখতে পারো। আর 2 10 আর 1 7 কত? 17। আর 9 কে কত? 10। 17 থেকে 10 বিয়োগ করলে তাহলে কত হয়? 7। 7 তো 11 দিয়ে ভাগ যাবে না, এটাও হবে না। 2 একে কত? 3, 6 3 কত? 9, 8 9 কত? 17। তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 8। 8 কে তো 11 দিয়ে ভাগ যায় না, এটাও কি হবে না। তাই জন্য আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 5:3 এবং উচ্চতার অনুপাত 5:7, তবে তাদের ভূমির অনুপাত কত? তাই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি তা আমাকে জানতে হবে। ত্রিভুজের একটা বেসিক একটা ক্ষেত্রফলের ফর্মুলা হলো সর্বজনীন বিদিত হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের ভূমি, মানে এটা যদি b1 হয় এটা h1, তাহলে পরেরটা কি হবে? হাফ b2 h2, আর এখানে del1/del2। এই হলো অনুপাত দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ভূমির অনুপাত কত হবে। ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া রয়েছে? 5:3। তার মানে del1 এর জায়গায় আমরা বসাবো 5, del2 এর জায়গায় বসাবো 3। হাফ হাফের এখানে দরকারই নেই,
B1 কত, এটা কি আমাকে বের করতে হবে, B2 এর মানও বের করতে হবে, B1 বাই B2 বের করতে হবে। তাহলে হাইট প্রথম ক্ষেত্রে কত 5, আর পরের ক্ষেত্রে 7, এই হলো অঙ্ক। তাহলে B1 বাই B2 কত হবে, এই 5 5 তো কাটাকাটি চলে গেল, তার মানে 7 উপরে যাবে, 3 হলে নিচে যাবে, 3B1 আর 7B2, তার মানে B1 is to B2 equal to 7:3। অপশন বি হবে সঠিক অ্যান্সার। একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার জমি এটা রয়েছে, এর কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে 30 মিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি a হয়, তাহলে এর কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি a√2, a√2 এর মান দেওয়া রয়েছে 30, তাহলে a ইকুয়াল টু কত 30/√2। আমাকে কি বের করতে বলছে, বর্গাকার জমির ক্ষেত্রফল কত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো কি বাহু স্কয়ার, তাহলে বাহু স্কয়ার করলে কত হবে 30 × 30, তাহলে √2 করলে কত হয় 2, কাটাকাটি করো 3 × 45, মানে 450 বর্গ মিটার হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। পরের অঙ্কটি দেখো, টাইম ইন ওয়ার্ক থেকে এসেছে এই অঙ্কটি। x একটি কাজ 20 দিনে করে, y একটি কাজ 12 দিনে করে, y ওই কাজটি একা 9 দিনে করলো, বাকি কাজ x কত দিনে শেষ করলো। x একটি কাজ কত করে 20 দিনে করে, y একটি কাজ 12 দিনে করি, গেল। আমরা কি বের করি এই টাইপের সাথে, টোটাল ইউনিট কাজটা বের করি, টোটাল ইউনিট কাজ বের করতে গেলে 20 আর 12 লসাগু করতে হবে, তাহলে কত হবে 60। তাহলে x এর এফিসিয়েন্সি কত 60/20 30, y এর এফিসিয়েন্সি কত 60/12, তাহলে কত 5 এফিসিয়েন্সি বের হয়ে গেল। y কতদিন কাজ করলো একা 9 দিন, তাহলে y এর এফিসিয়েন্সি 5, মানে একদিনে 5 ইউনিট কাজ করে, বা 1 মিনিটে 1 সেকেন্ডে 5 ইউনিট কাজ করে। তাহলে 9 দিনে কত ইউনিট কাজ করবে y, 9 দিনে করবে 5 × 9, তাহলে 45 ইউনিট কাজ করলো কে y। তাহলে y তো 45 ইউনিট কাজ করলো, টোটাল কাজ ছিল আমাদের কত 60 ইউনিট, তাহলে বাকি কাজ আর রইলো কত, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে রিমেইনিং কাজ হবে আমাদের 60 - 45 মানে 15 ইউনিট। এই এখন 15 ইউনিট কাজটা কে করবে, x কে করতে হবে, তাহলে বাদ আছে 15 ইউনিট কাজ, কে করবে x, তাহলে টোটাল ইউনিট কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বেরো, তাহলে x এর টাইম কত লাগবে, কাজ বাকি আছে 15 ইউনিট, কে করবে x, তাহলে x এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলে কত 5 ডে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। যদি p এর 50%, q এর 25% হয়, তবে p q এর x% হলে x এর মান কি নির্ণয় করতে বলছে। তাহলে p এর 50% একটু তুলেই নিই, q এর কত 25%, কিন্তু কাটাকাটি করো, এই পার্সেন্ট আউট, 25 কে 25, 25 দোকানে 50, তাহলে p/q ইকুয়াল টু তাহলে কত হয়, p এর সঙ্গে 2 গুণ, তাই 2 হবে নিচে কি, তাহলে p/q অনুপাত তাহলে কত হয় 1:2, তাহলে কি বলছে p ইকুয়াল টু q এর x%, p কত 1, q কত 2, x% মানে x/100, তাহলে কাটাকাটি করে দাও 50, তাহলে x এর মান কত 50, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 12 জন পুরুষ এবং 16 জন ছেলে 5 দিনে একটি কাজ করতে পারে, তবে 13 জন পুরুষ এবং 24 জন ছেলে 4 দিনে একটি করতে পারে, তাহলে 29 জন পুরুষ 22 জন ছেলে কত দিনে কাজটি সম্পূর্ণ করবে। টাইম ইন ওয়ার্ক থেকে এসেছে, তাহলে 12 জন পুরুষ, 12 জন ম্যান, 16 জন বয়, কাজটা করে কত দিনে 5 দিনে। আবার দেখো ওই কাজটাই 13 জন কত ম্যান, 24 জন কি বয়, কত দিনে করে 4 দিনে, সমান হয়ে গেল, তার দুজনের মানে সমান পরিমাণ কাজ করলে, এ করলো এত ইউনিট, এ করলো কি এত ইউনিট কাজ, দুজনের সমান করে হয়ে গেল, যেহেতু প্রশ্নেই তো উল্লেখ করা রয়েছে সমান করে দিলাম। এখান থেকে আমাকে বের করতে হবে মানে কতজন ম্যানের এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কতজন বয়ের কি এফিসিয়েন্সি সমান, মানে দুজন বয় আর ম্যানের মধ্যে এফিসিয়েন্সি একটা রিলেশন তৈরি করতে হবে। তাহলে কি করব, 5 দিয়ে গুণ করো একে, 5 বারং কত 60, 4 তারং কত 52, 60 থেকে 52 গেলে কত হয় 8, 8 5 বারং 7, 4 তারং 52, আর এখানে কত হয় 4 তারং 52, 5 ষোলং কত, আচ্ছা 4 24 হবে, 4 24 96, 5 ষোলং 80, তার মানে 16 বয়, একবারে করে দিলাম। তাহলে 1 ম্যান ইকুয়াল টু কত 2 বয়, মানে একজন ম্যানের এফিসিয়েন্সি দুজন বালকের এফিসিয়েন্সি সমান, এই কন্ডিশন দিয়ে আমরা এটা বের করলাম। তারপরে কি বলছে 29 জন পুরুষ আর 29 জন ছেলে, 29 জন পুরুষ প্লাস 22 জন বালক,
তাহলে যে কোনো হয় ম্যানটাকে আমি বয় কনভার্ট করতে হবে, হয় বয়টাকে ম্যানে কনভার্ট করতে হবে। দেখো তোমার যেটা সুবিধা মনে হয় সেটাতে কনভার্ট করে। দেখো ম্যানটাকে রয়েছে এক ম্যান ইকুয়াল টু 2 বয়, তাহলে ম্যান থেকে আমাদের বয় কনভার্ট করা কি সহজ ব্যাপার। তাহলে এক ম্যান যদি 2 বয় হয় তাহলে 29 ম্যান কত হয়, 29 দোকানে কত 58 বয়, প্লাস কত 22 বয়। তাহলে 58 আর 22 যোগ করলে কত হয়, 8 2 10, 5 2 7 একে কত 8, মানে 80 বয় কাজটা কত দিনে করবে, এই হলো অঙ্ক। দেখো যে কোনো এখানে দুটো কন্ডিশন রয়েছে, 12 জন পুরুষ 16 জন ছেলে 5 দিনে করে, আবার 13 জন পুরুষ 24 জন ছেলে 4 দিনে করে। যে কোনো একটা এখান থেকে কন্ডিশন তুমি নিতে পারো তোমার ইচ্ছা। আমি মনে করি ফার্স্ট কন্ডিশন নিতে পারো। ফার্স্ট কন্ডিশন কি বলছে, 12 জন ম্যান 16 জন বয় কত দিনে করে 5 জন। তাহলে টোটালটাকে আমি কি দিয়ে আনলাম, লাস্টের কন্ডিশন থেকে আমি কি করলাম, লাস্টের কন্ডিশন থেকে আমি বয় কনভার্ট করে নিলাম। তাহলে প্রথমের কন্ডিশন থেকে বয় কি কনভার্ট করতে হবে, যেহেতু বয় বয় আমরা রিলেশন তৈরি করব। তাহলে দেখো, তাহলে এক ম্যান ইকুয়াল টু কত 2 বয়, তাহলে 12 ম্যান ইকুয়াল টু কত, 12 ম্যান ইকুয়াল টু হবে কি 24 বয় আর 16 বয় যোগ করতে হবে। তাহলে 24 বয় প্লাস কত 16 বয়, তাহলে কতজন বয় হলো, 6 4 কত 10, 2 একে 3 একে 4, 40 জন বয়। তার মানে 40 জন বয় কাজটা করে কত দিনে, 5 দিনে। তাহলে 80 জন বয় কাজটা কতদিন করবে। এই যে দুটোকে সেম ইউনিট নিয়ে আসলাম, এটাই হলো কাজ। কন্ডিশন কি, এই যে কন্ডিশন থেকে এইভাবে কন্ডিশন তৈরি করে তার দুটোকে সেম এনে কিভাবে কাজ করতে হবে। তাহলে 40 জন বয় কাজটা করে কত দিনে, 5 দিনে। তাহলে একজন বালক কাজটা করবে কত দিনে, 40 ইন্টু 5 দিনে। তাহলে 80 জন বালক কাজটা করবে কত দিনে, 80 দিয়ে ভাগ 2, তাহলে 5/2 মানে 2.5 দিন। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। তাহলে বোঝা গেল কিভাবে করতে হয় এই টাইপের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, সরল সুদের অঙ্ক। সরল সুদের টাকা ধার দেওয়ায় 12 বছরে সরল সুদে অর্থের 3/5 হয়ে যায়, তবে সুদের হার নির্ণয় করো। তাহলে ইয়ার কত দেওয়া রয়েছে, 12 বছর। সরল সুদে সুদ অর্থের এত অংশ হয়, তার মানে প্রিন্সিপাল যদি 5 হয় তাহলে ইন্টারেস্ট কত হবে, প্রিন্সিপালের 3/5, তার মানে 3 হবে। এখান থেকে আমাকে বের করতে হবে আর ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু পি আর 100 ফর্মুলা ইউজ করলে হয়ে যাবে। আই এর মান 3, পি এর মান 5, টি এর মান 12, আর এর মান নেই, বের করতে হবে। 5 কুড়ি কত 100, 3 4 12, 4 5 20। তাহলে আর ইকুয়াল টু কত পার্সেন্ট, 5%। তাহলে 5% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, ওই যে সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার বেরোবে। 1/1 2 3, 1/5 প্লাস 999 সমস্ত 494 বাই কত 495 ইন্টু 99। একে সিম্পলিফিকেশন করলে অ্যান্সার কত হবে। 1/1000 বাইরে রয়েছে, থাক এটা নিয়ে পরে কাজ করবো। 1/5, দেখো আমরা কি জানি, 1 সমস্ত 1/2, এটা করলে 3/2 হয়। আবার 1 সমস্ত 1/2 মানে আমরা বলতে পারি 1 + 1/2, তার মানে কি হয়ে যায়। এই কন্ডিশনটা আমাদের, এই যে লজিকটা এটা আমরা ইউজ করবো এখানে। তাহলে 1/5, তাহলে 999 সমস্ত 494 495, তার মানে এখানে কি করতে পারি, যোগ দিয়ে আলাদা করতে, যোগ হলে কি হবে, এটার সঙ্গে একবার 99 গুণ, এই যে ভগ্নাংশের সঙ্গে একবার 99 গুণ। কারণ আলটিমেটলি কি হবে, 999 ইন্টু 99 ভেঙে ভেঙে করছি আস্তে আস্তে। তারপরে কি হবে 494, তোমার পরীক্ষায় একবারে কাটাকাটি করবে, 495 ইন্টু 99 কাটাকাটি 5। দেখো তো দেখি এই পাশে কি রয়েছে 1/5, এখানে কি হলো 494 বাই কত 5, তার মানে এই দুটোকে একসঙ্গে আমরা যোগ করে নিই। তাহলে 1/1000, তাহলে যোগ করে নিচে দেখো বেশ হর তো সমানই রয়েছে, তাহলে উপরে যারা যোগ করে দাও, 494 একে কত 495 প্লাস 999 ইন্টু 99, এখানে কাটাকাটি, তাহলে কত 99, তাহলে 1/1000। তাহলে এখান থেকে দেখো 99 কমন গেল, তাহলে 99 কমন গেলে কি পড়ে থাকবে, 1 প্লাস 999 মানে 1000 হবে। তার মানে 1/1000 ইন্টু 99 ইন্টু 1000, 99 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আস্তে আস্তে করলাম বোঝার জন্য। নেক্সট কি বলছে, একটি 11 অঙ্কের সংখ্যা এত যা 18 দ্বারা বিভাজ্য, তবে x এর মান নির্ণয় করো। 7 8 2 3 3 2 6 8 6 7x, x এর জায়গায় কত বসালে সেই সংখ্যাটাই গোটা সংখ্যাটা কি 18 দ্বারা বিভাজ্য হবে।
কারণ এই টাইপের যদি বিশাল বড় অঙ্ক দেয় তখন আমি দেখবো 18কে ভাঙবো, কত লেখা যায় 9 × 2। তার মানে এই সংখ্যাটা যদি গোটা সংখ্যাটা যদি 9 দিয়েও ভাগ যায় 2 দিয়েও ভাগ যায়, আমি বলবো গোটা সংখ্যাটা কি 18 দ্বারা বিভাজ্য। তার মানে কি 9 আর 2 এর বিভাজিত রুল এখানে ইউজ করতে হবে। তাহলে 9 দ্বারা বিভাজিত রুল কি, সমস্ত অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যে সমষ্টিটা বেরোবে সেটা যদি 9 দিয়ে ভাগ যায় আমি বলবো এই গোটা সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। এই রুলটা এখানে ইউজ হবে। তার মানে যোগ করো, দেখো 8 7 কত 15, 15 আর 2 কত 17, 8 7 কত 15, 15 আর 2 কত 17, 17 আর 3 কত 20, আর 3 23, আর 2 কত 25, আর 6 কত 31, 8 কত 39, 6 45, আর 7 কত 52। তাহলে এখানে কি বসাতে হবে x এর জায়গায়, যাতে কি এই সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হয়। 18 দ্বারা বিভাজিত কি 9 দ্বারা বিভাজিত হতে হবে, 2 দ্বারা বিভাজিত হবে। তার মানে 2 দ্বারা বিভাজিত নিয়ম কি, শেষে কোনো সংখ্যা শেষে যদি জোড় সংখ্যা থাকে তবে সেই সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়। তাই নিশ্চয়ই এখানে x এর জায়গায় কি বসাতে হবে, দেখো তো সর্বনিম্ন যদি x এর জায়গায় 2 বসাই তাহলেই এই সংখ্যাটা 2 দ্বারা তো বিভাজ্য হবেই, যেহেতু লাস্টে কি আসবে x এর জায়গায় 2 বসবে, তখন লাস্টে কি 2 হলে কি জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য হবে। আবার একটু লক্ষ্য করো 52 তো এতটুকু ক্যালকুলেশন করে 52 হলো, তাহলে 52 সঙ্গে 2 আমাকে যোগ করতে হবে, যে সবগুলো যোগ করে কি 9 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু নিয়ম 9 দ্বারা বিভাজ্য। 52 সঙ্গে 2 যোগ করলে কত 54, 54 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 6, মিলে যাচ্ছে। তার মানে x এর স্থানে কি বসবে, অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে, দুজন প্রার্থীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটে 40% পেয়েছে এবং 1000 ভোটে কি হয়েছে হেরেছে, তাই প্রদত্ত ভোটের মোট সংখ্যা কত। তাহলে টোটাল ভোট যদি 100 হয় তাহলে একজন প্রার্থী প্রদত্ত মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে, একজন প্রার্থী পেয়েছে তাহলে 40%, তাহলে কততে হেরে অন্যজন পেয়েছে তাহলে কত 60, তাহলে হেরেছে কত, তার মানে ডিফারেন্স করতে হবে, তাহলে 20, এই 20 এর ভ্যালুই কত দেওয়া রয়েছে 1000, তাহলে একের ভ্যালু কত 1000/20, কার মান বের করতে হবে মোট ভোটার সংখ্যা কত, তাহলে 100 এর ভ্যালু কত 5, তাহলে কত হবে 5000 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। বার্ষিক 5% হারে একটি রাশি 3 বছরের সরল সুদ এত টাকা হয়, ওই একই সময়ে একই সুদের হারে ওই রাশির চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে 5% হারে 3 বছরে সরল সুদ, তার মানে এখান থেকে আমাকে মধ্যে প্রিন্সিপাল বের করতে হবে, প্রিন্সিপাল বের করার পরে সেটা দিয়ে কি চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। এই হলো অঙ্ক। প্রথমে কাজ হলো কি সিম্পল ইন্টারেস্টের সাহায্যে প্রিন্সিপাল বের করে নাও। তাই প্রিন্সিপাল আমরা 100 ধরে নিতে পারি, তাহলে 5% হারে 3 বছরে, তাহলে ইন্টারেস্ট তাহলে কত হবে 3 5 কত 15 টাকা। এই সরল সুদের মানই কত দেওয়া রয়েছে 1200, তাহলে বলতে পারি 15 এর ভ্যালু কত 1200, তাহলে একের ভ্যালু কত 8 15 100 শূন্য, প্রিন্সিপাল তাহলে কত হবে 100 দিয়ে গুণ 8 1 টা শূন্য 8 টা দুটো শূন্য, এটা হলো প্রিন্সিপাল বেরিয়ে গেল। এখন এই প্রিন্সিপালের উপরে 5% হারে আমাকে 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে, এই হলো অঙ্ক। মধ্যে কথা প্রথম কন্ডিশন দিয়েছিল কি প্রিন্সিপাল বের করার জন্য। কয় বছরের ক্ষেত্রে 3 বছরের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর আছে, তোমাদের সুবিধা মতো করবে। 5% মানে কত 1/20, তাহলে 8000 কে 8000 এর 5% করতে হবে না 1/20 দিয়ে গুণ, তাহলে 0 0 কাটলে কত হবে 400, তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে এটাও 400 বসবে, আবার কি এই 400 এর উপরে 5% মানে 1/20 দিয়ে গুণ করো তাহলে কত হবে 20, থার্ড ইয়ারে কি হবে 8000 এর উপর 5% তাহলে কত হবে 400, 400 এর উপরে 5% 20, 400 এর উপরে 5% হবে 20, আবার 20 এর উপর 5% হবে কত 1, ঠিক আছে। তাহলে টোটালটা যোগ যদি আমরা করি তাহলেই 3 বছরে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরের টোটাল কম্পাউন্ড কত হয় 3 4 কত 1260 আর একটা কত 1261, তাহলে 1261 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 20 নম্বর অঙ্ক কি বলেছে 10 টাকা লিটার দরে 15 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, তাহলে 10 লিটার দুধে 12 লিটার দুধ রয়েছে, তাহলে টোটাল দাম কত দাঁড়াবে 120 টাকা। এখন বলছে কত লিটার জল মিশ্রিত করবে দুধের সঙ্গে, তার মানে জল মেশাবে, তাহলে 12 প্লাস কত হবে এক্সট্রা মনে কর জল মেশালো, এখন দাম কত 8 টাকা পার লিটার, তাহলে টোটাল দাম কত হবে এত, এই হলো অঙ্ক। তাহলে 120, তাহলে এই 8 দিয়ে একবারে কেটে দাও তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে, 8 15 120, তাহলে এক্স এর মান কত বাড়াবে 12 15 মাইনাস 12 তার মানে 3, তাহলে কত লিটার জল মেশাতে হবে এত লিটার দরে বিক্রি করলে পরে 10 লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মেশাতে হবে, তার মানে দুধে 3 লিটার জল মেশাতে হবে,
অপশন এ হবে কারেক্ট। এইভাবে কি সহজে করতে পারি। এই হলো অঙ্ক। এই অঙ্কগুলি ছিল আজকের ক্লাসে, তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করো। আর যদি কোনো ডাউট হয়, তোমরা সেই ডাউট হলে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, যাতে সবাই কি এই ক্লাস দেখে কি উপকৃত হতে পারে। আর তোমরা অবশ্যই কি এই অঙ্কগুলি প্র্যাকটিস করো এবং কি অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, কারণ কি পরীক্ষায় যত প্র্যাকটিস করবে অঙ্ক, তত তোমাদের অ্যাকুরেসি কি করবে, বৃদ্ধি পাবে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।